আমাকে বাঁচাও। দাদি, 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 বাঁচাও বলছি। দাদি, দাদি। এ মাল তো অরিজিনাল জিনিস। হ্যাঁ, এটা তো মানুষ বেইমানি করে, কিন্তু গাছ কখনো বেইমানি করে না। তুই যতই কইস এবারকার মালটা ভালো না। কি খবরে? আসলে ভালো মন্দ কি জানিস, যত ভালো মালই দিস, মালে আমার নেশা যাচ্ছে না। আমার যে নেশা রাগে রয়েছে, কি করবো? যে সুপিয়া আছে না, ওই সুপিয়ার লাতিন একটা আছে, হ্যাঁ আছে আছে। মনে হয় ধরিয়ে খাই। কিন্তু মেলা কয়দিন চান্স নিছি, কিন্তু পারে নাই। হ্যাঁ, কখন যে কি করে বস বলে ঠিক পাচ্ছে না। আমিও শুনেছি যে সুপিয়ার একটা লাতিন আছে, সে করা মাল। শোন, মাল তো করাই। হ্যাঁ, ওই সুপিয়ান বিন্দু বাহান হয়েছে কবেতে নেই। হ্যাঁ, ও তো যেমন তেমন লাতে আমার তো অনেকদিন ধরে মন যায় লইছে। হ্যাঁ, এই জন্য যত করা মালই খাই, কিন্তু কাম হচ্ছে না। তোরা সুযোগ পাইলে শোন, হ্যাঁ, যেভা করে হোক, যে প্রকারে হোক, হ্যাঁ, ওই লাতে নেক সেটা করা লাগবে। শোন, এত কথা না কয়া আর কিভাবে খাওয়া যায় সেটি কর। শোন, আমি তো চেষ্টা করতে কয়েকটা দিন এই জায়গাটা বসে থাকি। হ্যাঁ, এই পথ দিয়ে আসে, কখন বা আসে, চলিয়ে আসে। ম্যাচটা দে, জ্বালা দে, এই তো কখন আসে। ও ভালো করে ধরা। আস্তে। দাদি। হ্যাঁ, ও দাদি, ওই দেখো, ওই জানোয়ারগুলি প্রতিদিন ওই জায়গায় বসে থাকে, আর আমি আর তুমি এই রাস্তা দিয়েই যাই। আজকে যদি ওরা আমারে বাজে কথা কয়, তাহলে পরে কি হবি নি? হে নাতনি, তুই তো চিন্তা করিস কেন? আমি তো আছি। ওরা যদি কোনো বাজে কথা কয়, হাই জোরে লাঠি দিয়ে বাড়ি একশের করে দেবো না। দাদি, তারপরেও আমার কেবাজিন ভয় করতেছে। ওরা তো বেটা চাওয়াল মানুষ, আর আমি আর তুমি মেয়ে লোক, তুমি মুরব্বী মানুষ। তোমার সামনে যদি আমার সাথে খারাপ কিছু করে, আমার হাতটাই ধরি বসে, তখন কি করবে কও? চলো না আমরা অন্য পথ দিয়ে যাই। অন্য পথ দিয়ে কমিন দিয়ে যাবো ক? মেলা ঘোরা লাগে, এই দিক দিয়ে তাড়াতাড়ি বাড়ির যাওয়া যায়, ওই জন্যই তো প্রতিদিন এই দিক দিয়ে আসি। শোন নাতনি, তুই ভয় পাইস নি, তোর দাদি আছে না তোর সাথে। আমি থাকতে তো কেউ ছুঁয়ে অপমান করবি, আর আমি ওইটা সহ্য করব ক? আমি ওরে মাইরেই ফেলা দেব না। নাতনি রে, আর ভয় পাইস নি, চল যাই, পথ খাটো করার দরকার নেই, বড্ড খিদি লাগেছে, চল। তাইলে পরে চলো। কিন্তু দাদি, ওই জায়গাটুক কিন্তু আমরা তাড়াতাড়ি চলে যাব, একটু জোরে হাঁটার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, চল যাই। এ ভাই, ওই যে আসতেছে মাল। এই জামিলা, দাঁড়া। দাদি, ও দাদি, জামিলা, দাদি, তোমাকে অনেক দিন বলেছিলাম দাদি, যে তুমি এই টাকাগুলো নিয়ে তোমার লাতিনটাকে তোমাকে সময় দিতে বলো। শোন জাকির, ভালো হয়ে যা, বুঝছিস? সময় আছে। আমার এই বিধবা লাতিনটার পিছনে তুই ঘুরিস নি। আমার এই কুলে কেউ নেই। তোরা যদি এইরকম করে জ্বালাস আমার লাতিনটা কাম করি খাবি কি করি ক? ওর ওই বুড়ির দাদি লিয়ে ও কাম করি খায়, আর তোরা পথে ঘাটে বসে বসে গাঁজাও খাইস, আর আমার লাতিনটা জ্বালাইস। শোন, এরকম যদি জ্বালাতন করিস, লাঠি দিয়ে কিন্তু বাইরে তোরে মাজা ফাইটা ফেলাবো না। তুমি বৃদ্ধ বয়সে
আমার মারি আর কি করবে নে, উঠতেন তো লাতেন ডাক করলে তাও তো হইতে। এই দাদি চলো। চল চল, জানোয়ারের দলরা, বাপ মানে বোন নেই। এই রে বাচ্চারা, তোক চর মারলে তুই কিছু করলুনি? এই আবার তো খপ্পাত করে ধরতে পারত, ধরলো নি কে? আর শোন দাদি, তুই আজ কি যে চর মারি গেল না তোর লাতিন, এর প্রতিশোধ কিন্তু আমি ঠিকই নেবো রে। তুই থাকিস, তোর ঘরে কেবা করে ঢুকতে হয় সেটাও এই জাকির জানা আছে, কিভাবে ওই বিদ্যে বা লাতিন লিশুইতে। এই তোর না বয়স শেষ, তোর লাতিনের তোর বয়স শেষ হয় নাই রে। হ্যাঁ, আমি যে কত দূর যাইতে পারি সেটা তুই বুঝবো না, তোকে আমি হারে হারে ঠিক পাওয়া দেবো। এই চল চল। আরে জামিলা না? ভাইজান ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কই গেছিলা তুমি? আমি ওই যে একটু বাজারে যাচ্ছিলাম, আমার দাদির ওই যে ওষুধ নাই তো ওষুধ আনতে যাচ্ছিলাম। ও, আমি তো তোমাদের যাচ্ছিলাম, বাসাতে আম্মু পাঠাইলো আমাক। কিসের জন্য ভাইজান? তুমি আজ 2-3 দিন কাজে যাচ্ছ না। ভাইজান আমি তো কামে যাইতেই চাই, কিন্তু ওই যে আপনার বাড়ি যাওয়ার তো একটাই রাস্তা, ওই জঙ্গলের দিক দিয়ে যাওয়ার সময় ওই যে জাকির আছে আর একটা ছাওয়াল আছে সুমন, এই দুইটি আমাকে প্রতিদিন জ্বালায়। সেজন্য দাদি কয়দিন সাথে করে নিয়ে যাইতো, নিয়ে আসতো, কিন্তু দাদি তো বুড়ে মানুষ, দাদি তো আর এত হাঁটতে পারে না, সেই জন্য দাদি আমাকে আর কামে যেতে দেয় না। ওরা খারাপ খারাপ প্রস্তাব দেয়, দাদির কাছে টাকা পয়সা দেয় যে ওরা আমাকে টাকা দিবে, আমি শুধু ওরা একটু সময় দেব। কিন্তু ভাইজান আমি তো আর 5টা মেয়ের মতো না, সেজন্য কামে যাওয়াই বন্ধ করে দিছি। ও, তাহলে আর কি করবা, দেখে শুনে থাইকো। ওরা তো খুব বাজে মানুষ। এর আগেও হচ্ছে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটাইছিল ওরা। আমরা আর কি বলবো বলো, আমি আমার মা একা একা বাসায় থাকি, আব্বা মারা গেছে অনেক দিন হলো, ওদের সাথে তো আর লাগতেও পারবো না। তুমি একটু দেখে শুনে থাইকো। ঠিক আছে ভাইজান, তাইলে আমার আর কাজ টাজ করা হবি না নে, আপনারা দেখে শুনে অন্য একটা লোক ঠিক করেন। ঠিক আছে, আমিও তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, তাহলে আমি বাড়ি চলে যাই। আচ্ছা ভাইজান। আচ্ছা, দেখে শুনে থাইকো, সাবধানে। চলে গেলাম। দাদি, জামিলা আইসিস? ও দাদি, তোমার মুখ চোখে এরকম লাগতেছে কে? তোমার কি শরীরটা খারাপ? আরে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি হাঁটতে চলতে ফিরতে পারতেছি না, কোন দিন হেনে বসে রয়েছি, পথের দিক তাহা রয়েছি, তুই এই বুঝে আসলো কে আমার ওই হাফের ওষুধ কয়টা ফুরা গেছে, তোর কাছে তো মনে হয় টেহা নেই, তুই বা আনবো কোনদিন, আমারে এমন পুরা কপাল রে, আমার সাওয়ালটা ওখানে মরে গেল, বেটার বউটাও মরে গেল, তোকে একটা বিয়ে দিলাম, সেই সংসারটাও ঠিকলি না, সবটা মরে গেল, কপাল আমারে কত খারাপ গো। এই ভাঙাচোরা বাড়ির মধ্যে আমরা এই দুইটি মানুষ বাস করি, জানের ভিতরে সবসময় তুপ 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 করে, কোন না জানি কোন হায়নার দল এসে চাপায় পড়বে। দাদি তুমি আর কাঁদে না, আর তোমার ওষুধ পড়ে গেছে এটা তো আমি জানি, আমি গেছিলাম ডাক্তারের দোকানে, কিন্তু আর বাকি তো ওষুধ দিলি না। আবার কি হয়েছে জানো, রাস্তায় খায়রুল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাকে তো আমি কামে যাওয়ার কথা মানা করে দিছি, এখন কি করব? তোমার যদি ওষুধ কিনে আনতে না পারি, যদি তোমার কিছু হয়ে যায়, আমি ওটি মানতে পারবো না।
কষ্ট পাইসনি, কামে যাওয়ার কথা মানা করেছিস, ভালো করেছিস। আমি হাঁটতে পারিনি, কামে যেতে গেলে একা একা যাওয়া লাগবে। তখন যদি কোনো একটা বিপদ আপদ হয়ে যায়, আমি ধর এই দুনিয়ার মুখে কাকলিয়ে থাকবো রে। আমার কি হবে? ও দাদি, তুমি আম্মা করে কাঁদো কিসের জন্য গো? তুমি কাঁদবে না। আচ্ছা শোনো না, তুমি একটু থাকো, আমি দেখি কারোর থেকে কয়টা টাকা ধার পাই কিনা। না না, তুই কোনো যাবো, কোনো জায়গায় যাস নি। আমার খুব ভয় ভয় করে রে। শকুনের পালনা সবসময় হায়নার মতো তোর দিক তাকায় থাকে। পারলে মনে হয় দিনে দুপুর বেলায় ওরা শিয়াল কুত্তার মতো ছিঁড়ে খাবে। তো চাস নি রে বউ, না দাদি, চাস নি। আমি আমার এই জীবনতে মেলা কিছু হারা ফেলাইছি, আমি আর তোমাকে হারাতে পারবো না দাদি। তুমি থাও, আমি গেলাম, তুমি দেখে শুনে থাও। হে আল্লাহ, তুমি আমার নাতনিটাকে দেখে রেখে, আমার নাতনিটার আপন বলতে কেউ নেই। ভাইজান, ভাইজান বাড়িতে আইছেন? রতন ভাই, আরে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? ভাইজান, আসলে আপনার কাছে আমি একটা দরকারে আইছি। কি দরকারে আইসাও কও শুনি। ওই যে আপনি তো জানেন আমার এই দিন দুনিয়াত কেউ নাই আমার দাদি ছাড়া। আমার দাদির না সেরকম অসুখ, টাকার জন্য ওষুধ কিনে দিতে পারতেছি না। দাদির তো ওই যে হার্টের সমস্যা, আজ কয়দিন ধরে ওষুধ নাই। আমাকে 500 টাকা হাওলাত দেন না, আমি আপনাকে 2 সপ্তাহ পর দিয়ে দেবো না। আরে পাগল, টাকা তো আমিও দিবির চাই, আর তোমার 2 সপ্তাহ বাদ দেওয়া লাগবে কে? টাকা তুমি চাইছাও, টাকা আমি দেবো না, এটা কথা হলি। আসো বাড়ির মধ্যে আসো, টাকা নিবে। ভাইজান, বাড়ির ভিতর কিসের জন্য যাব? আপনি টাকাটা আমাকে কিনতে দেন, আমি ওষুধ নিয়ে তারপরে বাড়ির যাব। বাড়ির ভেতরে আবার কিসের জন্য যাবে? এত দূর রাস্তা হাইটি আইসাও এত কষ্ট করি। দেখো তো তুমি ঘামি, তোমার কি পরিস্থিতি হয়েছে। বাড়ির মধ্যে চলো, ফ্যানের তলে বসো, কিছু খাওয়া দাওয়া করো, তারপর টাকা দেই, টাকা নিয়ে চলে যাও। সমস্যা কি? আসো বাড়ির মধ্যে আসো। না না ভাইজান, আমি বাড়ির ভিতর যেতে পারবো না। আপনি যদি আমাকে টাকা দেন হেনতেনে দেন, আর না হলে না করে দেন। আমি দেখি অন্য কোনো জায়গাতে ব্যবস্থা করতে পারি কিনা। রাগ করো কে? আমি কি তোমাকে একবারও কইছি যে টাকা দেবো না? তোমার কয় টাকা লাগবে? তোমারও তো স্বামী মারা গেছে অনেকদিন হলো, তোমারও তো একটু সঙ্গমঙ্গ প্রয়োজন আছে নাকি? টাকা নিবা, টাকা দেবো। আসো বাড়ির মধ্যে আসো, আমি টাকা দিয়ে দিচ্ছি। আসো। ছাড়েন! ফালতু লোক কোনে কর। আপনার কি মনে হয় আপনার কাছে আমি সময় দিয়ে টাকা চাবি রাইছি? শোনেন, আপনাকে তো আমি শুরুতেই কই দিলাম, টাকা দিবেন না ভালো কথা, আমাকে সব আজে বাজে কথা কবেন না। আর যদি লজ্জা থাকি থাকে কোনোদিনও আমাকে সব কুপ্রস্তাব দিবেন না। আরে বাবা, এমন ভাব নিল মনে হচ্ছে তো আমি ওর কাছে গেছি। আরে বাবা, তুই আইছিস আমার কাছে সাহায্য চাবি, আমি তো টাকা দিবিরই চাইছি না, একটু বাড়ির মধ্যে ডাকিছি, তাতে তোর কি এমন ক্ষতি হয়েছে? আইছে এখানে ভাব নিতে। শোন ভাই, ওই যে ঝামেলা শেষ দিন চরমাই হয়ে গেছে, আমার মনে হয় না এই রাস্তাতে আর ঝামেলা আসে।
কয়দিন অপেক্ষা করবো রাস্তায়, চল চলে যাই। এই থাম, শোন, ওর বাড়ির এই রোড, এই দিকে যাইতে হবে। আজ হোক আর কাল হোক, ও আসবেই। আমার সাথে ধৈর্য সহকারে থাক, তারপর দেখ কি করি। ঝামেলা আইসে তোমার জন্য আজ কয়টা দিন অপেক্ষা করতেছি। হ্যাঁ, এতদিন কোনে ছিলে শোনা তুমি? হ্যাঁ, দেখেন ভাই, আমার মন মেজাজ এমনি ভালো নেই। আমার দাদিটার অসুখ, আমার দাদিটার ওষুধ কিনতে পারতেছি না। আপনার জন্যই আমার কামটাও হারালাম। দয়া করে আমাকে বিরক্ত করেন না, আমাকে যাবি দেন। আরে ঝামেলা দাঁড়াও, তোমার দাদির অসুখ? হাই হাই হাই, আরে আমি থাকতে তুমি টেকা মানসিকে হাত পাততে যাও কে? হ্যাঁ, আশ্চর্য কথা, আমি আছি না। চলো, কত টাকা নেবে, আমি টাকা তোমাকে দেবো। ছাড়েন। আচ্ছা ভাইজান, সব সময় তো আপনারা আমার সাথে খারাপ ব্যবহারই করতে চান, আর আমিও আপনাদের সাথে রাগ দেখাই কথা কই। আজকে আপনার কয়টা আমি ভালো কথা কই, দুজনে একটু শোনেন। আজকে যদি আমি আপনারা আপন বোন হতাম, তাহলে কি আমার সাথে আপনি এরকম করতে পারতেন? দেখেন, আমি তো এই এলাকার ভিতরে একটা অসহায় মানুষ। আমার এই দিন দুনিয়ায় কেউ নেই। বাপ মা মরে গেল, বাপ মা মরার আগে একটা বিয়ে দিছিলি, আমার সেই স্বামীটাও মরে গেল। আমি কার কাছে থাকবো? আমার ওই বৃদ্ধ দাদি ডাকলে আমি তাই কি খাবো, কি পরবো? সেজন্য মানুষের বাড়ি কাম করি। আর আপনারা সব সময় আমাকে জ্বালাতন করেন কিসের জন্য ভাইজান? আপনার বাড়ির তো বউ সালপাল সবই আছে, তাহলে আমার প্রতি এত কিসের লোভ? হ্যাঁ, আপনার বউয়ের মাঝেও যা আছে আমার মাঝেও তাই আছে। আপনি কি পারেন না আমাকে একটু নিজের বোনের মতো দেখতে? সেইটি না করে দুজনে আমার সাথে খারাপ কিছু করবে চান। আসলে শুধু আপনারা না, আমি দেখেছি এই এলাকায় যত মানুষ আছে সবাই আমার দিক কুনজর দেয়। কিসের জন্য? আপনারা কি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন না? আপনারা আরও কি করবেন যে আমরা অসহায় মানুষ, আমরা কিভাবে চলতেছি না চলছি, কি খাচ্ছি কি পড়ছি, এগুলি খবর নিয়ে আমার পাশে দাঁড়াবেন, আমার সাহায্য করবেন। সেটি না করে দিনের পর দিন আমাকে আপনারা জ্বালান। আপনারা কি জানেন যে বাড়িতে কাম করি আমি আর আমার দাদি চলতাম, আপনারা ডিস্টার্বের কারণে আমি ওই বাড়িতে কাম করা পর্যন্ত বাদ দিয়ে দিছি। এখন আমি কি করি চলবো একটাবারও কি ভাবিছেন? ভাইজান, আপনার সামনে আমি হাত জোর করে করছি, আমাকে আর জ্বালায়েন না আপনারা। আপনার এই জ্বালাতনে দেয়া যায় একটা সময় আমি নিজের জীবনে শেষ করে দেব, তখন আমার ওই বুড়ি দাদিটার কি হবে? ভাইজান, আপনার কাছে আমি কিছুই চাইনি, টেহা পয়সা কিছুই লাগবে না। আপনারা শুধু আমাকে আর জ্বালায়েন না, আমারে মতো করে বাঁচতে দেন। ঠিক আছে ঝামেলা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। কিন্তু ঝামেলা, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, আমি তোমাকে কখনো আমি ডিস্টার্ব করব না। আমি ছাড়েন করছি। জানোয়ার করে কর, জানোয়ার করে দিও মানুষ হয় না, তার প্রমাণ তুই নিজে। তুই যদি আর কোনোদিন যদি আমাকে বিরক্ত করিস, এই এলাকার লোকের কাছে আমি সব কথা কই দিতে বাধ্য হবো। জানোয়ার বাচ্চারা। ভাই, কামটা করলি কি? আর তো সহ্য করা গেল না, যে কোনো একটা ব্যবস্থা কর। এই থাম, এই জাকিরের গায়ে হাত দিয়া আর সাপের নেজে পাড়া দিয়া সমান কথা। আর ওই জামিলা আমার গায়ে হাত দিছে না, হ্যাঁ, দেখ ওকে আমি কি করি। হয়তোবা আজকে ওদের শেষ দিন হতে পারে। চল। হ্যাঁ, ছাড় আমার, ভাই আমি ছাড় করছি। দাদি, দাদি আমাকে বাঁচাও, ছাড় করছি। ছাড় করছি, ছাড় আমার দাদি, ছাড়। দাদিটা রাখে, দাদি, এই ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি, ভালো না, ভালো করে রাখিস। দাদি, দাদি, আমার ভাই, আমি যাবো না, আমার ছাড়।
নাকি নাকি তুই আয় আমি যাই তুই ও দাদি 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 ছাই আমার ছাই ছাই